কোনো অসুবিধা নাই, এগুলো লাগতে পারে, কোনো অ্যালার্জি চুলকানি কিছু নেই। সেই পোকায় কিন্তু সে সুতো তৈরি করে এবং সেই সুতো থেকে কাপড় তৈরি হয়। যেগুলো হতে লেগেছে তারপরে এরকম হবে। আচ্ছা, ফাইনালি আউটপুট হচ্ছে সেটা লাস্ট। রেশম চাষে বদলে যাচ্ছে গ্রাম লক্ষাধিক আয়ের স্বপ্ন ছুঁয়েছেন ইউসুফ ও জেরাত। বেকারত্ব যেখানে একটা বড় সমস্যা, সেখানে কিছু মানুষ আছেন যারা সমস্যাকে সুযোগে বদলে নিতে জানেন। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি উত্তর দিনাজপুরের করণদিঘির দোমোহনা অঞ্চলের কান্তিরূপা বুথের শাহাপুরে, যেখানে কয়েকজন যুবক ইউসুফ আলী ও জেরাত আলী দেখিয়েছেন কিভাবে পলু পোকা বা রেশম চাষ করে বছরে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। এই চাষ শুধু তাদের জীবনই বদলায়নি, বদলে দিয়েছে পুরো গ্রামের ভাবনা। সেখানেই আজ এক অভাবনীয় পরিবর্তনের সাক্ষী হচ্ছেন গ্রামের মানুষজন। যেখান থেকে একসময় অনেকে শহরমুখী হতেন জীবিকার খোঁজে, সেখানেই আজ বেকার যুবকেরা খুঁজে পেয়েছেন নতুন আশার আলো, রেশম চাষ বা পলু পোকা পালন। ইউসুফ আলী ও জেরাত আলী এই গ্রামের দুই সাধারণ কৃষক, যারা এখন গ্রামের উদ্যমের মুখ হয়ে উঠেছেন। জমিতে ধান বা গম চাষ ছাড়াও কিভাবে বিকল্প পথে দাঁড়ানো যায় তার জীবন্ত উদাহরণ তারা। শুরু করেছিলেন ছোট করে, এখন বছরে 3 থেকে 5 বার চাষ করছেন এই বিশেষ রেশম পোকা। তাদের কথায় প্রতি বিঘায় প্রায় 1 মণ চাষ হয়। এই পোকা বড় হয়ে রেশম উৎপন্ন করতে মাত্র 25 দিন সময় লাগে। সেই রেশম দিয়ে তৈরি হচ্ছে নানান ধরনের প্রিমিয়াম শাড়ি, যা শহরাঞ্চলের ফ্যাশন দুনিয়ায় ইতিমধ্যেই কদর পেতে শুরু করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 7 বাংলার আরও একটি নতুন প্রতিবেদনে। আজকে এমন একটি বিষয়ের খবর করতে চলেছি যেটি হয়তো আপনারা দীর্ঘদিন আগে দেখেছেন, এখন হয়তো সেই সব জিনিস দেখা যায় না। রেশম বা পলু পোকা চাষ করা হচ্ছে আমাদের এই করণদিঘির মাটিতে। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব। এখানে দুজন যুবক রয়েছে যারা ব্যতিক্রমী চাষ করে আসছে। প্রথমে তাদের নাম পরিচয় জেনে নেব এবং তারপরে জেনে নেব আমরা তারা কীভাবে এই চাষটি করে আসছে এবং আপনারা যদি করতে চান এই চাষটি, তাহলে কীভাবে এই চাষটি আপনারা করতে পারবেন। তাহলে আপনার নাম? আমার নাম ইউসুফ আলী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সিঙ্গারদহ, শাহপুর, কান্তিপাড়বাড়ি। আচ্ছা, আর কি আপনারা কতদিন ধরে চাষ করছেন? 12-13 বছর থেকে। 12-13 বছর ধরে চাষ করছেন। এটা কী চাষ হচ্ছে বা কী ধরনের কীভাবে চাষটা হয়, এই চাষটা করে কী উপকার হয়েছে? এটা একটা সেরিকালচার রেশম চাষ। সেরিকালচার রেশম চাষ। এগুলো হচ্ছে মানে ঠিকভাবে করতে পারলে ভালো লাভ আছে। যেমন ধরেন যে আমি আজকে এই চাষে জড়িত 12-13 বছর ধরে। 12-13 বছর ধরে চাষ করে। এই যে মধ্যখানে লকডাউন থেকে একটু উঠে গেছে চাষটা আর কি, আবার পুনরায় আমরা চেষ্টা করে শুরু করেছি। আর এই চাষ করে আমরা অনেকটাই লাভবান হয়েছি এবং এই চাষটা হচ্ছে যে ভিন্ন চাষ, আর অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় মাঝে মধ্যে ফ্যাসিলিটি পাওয়া যায় ওই সাবসিডি একটা ছোট কিছু করার জন্য। আর আমরা আশা করবো যাতে আমরা সাবসিডি ফ্যাসিলিটিগুলো যেন পাই। আচ্ছা, আপনার কি নাম দাদা? জেরাত আলী। আচ্ছা, জেরাত আলী, আপনি কতদিন ধরে চাষ করছেন? আমার এই কাকু লাগলো, কাকুর 2 বছর পরে আমি প্রায় 10 বছর, মোটামুটি 10 বছর পরে উপরেই যাচ্ছে। 10 বছর। আপনারা এই যে চাষ করছেন ঠিক কীভাবে চাষটা হয়? এই চাষটা প্রথমে যখন শুরু করলে একটা মানে ক্যামেরা পার্সনকে বলবো সেই জিনিসটা দেখানো, দেখতে পাচ্ছেন, কাছে এসে দেখাবেন। পলুর যে চাষ করবো, একটা পাতা লাগে, চারা কাঠি দেয়, কাঠি দিয়ে 1-1.5 বিঘা পাতা তৈরি করতে হয়। পাতা তৈরি করার পরে এরা এখান থেকে হালকা সরষের সমান দানা, এগুলোর ভাগ আছে। এই যে হলুদ হয়ে আছে, এর ভিতরে কি পোকাটা আছে? এর ভিতরেই পোকাটা আছে। এটা কি তৈরি হয়? এটা আপনার ওই শাড়ি, এটা এখান থেকে সুতো তৈরি হয়। সুতো মানে এখান থেকে আগে প্রথমে সুতো হবে, সুতো থেকে তখন শাড়ি বানা হবে। আচ্ছা, আমার ক্যামেরাতে দেখাবেন সেই দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে কিন্তু একটা পোকাই আছে। আচ্ছা, এখন যে এটা রয়েছে, এর ভিতরে কিন্তু পোকা রয়েছে এবং সেই পোকায় কিন্তু সে সুতো তৈরি করে এবং সেই সুতো থেকে কাপড় তৈরি হয়। বিভিন্ন দামি দামি পোশাক তৈরি হয়। আর আমাদের এগুলো সব ফুল প্রসেসর। এগুলো কিন্তু কালিয়াচক, মুর্শিদাবাদ ওই সব এলাকায় আছে। মানে কোথা থেকে সবগুলো সংগ্রহ করেন আর কোথায় এগুলো মানে বিক্রি করেন? এটা আমরা কালিয়াচক হাটে গিয়ে বিক্রি করি। কালিয়াচক, মালদা কালিয়াচক বাজার। আচ্ছা, কেমন কি এগুলো দাদা, মানে এগুলো কেমন কি পারিশ্রমিক পাওয়া যায় এগুলোর ভিতরে? এগুলো মানে
ভালোই চাষ, ভালোই পারিশ্রমিক পাওয়া যায়, যেহেতু এখন বর্তমানে 24,000 টাকা মন বিক্রি হয়, আর 1 বিঘা জমিতে মোটামুটি 1 মন তৈরি হয়। আর বছরে 3 থেকে 5 বার করা যায়, মানে এক বছরে 3 থেকে 5 বার করা যাবে। আর প্রায় 1 বিঘা জমিতে কত মন করা যাবে। 1 বিঘা জমিতে 1 মন এটা চাষ করা যাবে। দেখতে পাচ্ছেন একেবারে করণদিঘি থানার অন্তর্গত যে দোমোহনা পঞ্চায়েত রয়েছে, সেই দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা বুথের মধ্যে এইসব কি বলে চাষ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কাছে নিয়ে এসে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে। দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ দৃশ্য রয়েছে, সুন্দরভাবে পরপরভাবে করা রয়েছে, হলুদ রয়েছে, সাদা রয়েছে। আর আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে পড়াশোনা করার পরে অনেকেই যুব প্রজন্ম বেকার ঘুরে বেড়ায়, সেরকম কাজকর্ম পাওয়া যায় না, তাদেরকে কি বলবে? এগুলো কি তারা চাষ করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই চাষ করতে পারে, যেহেতু এটা লাভবান একটা আগে কিন্তু দাম ছিল না, আগে 20-30 বছর আগে কিন্তু সবাই চাষ করতো, খুব লাভবান হয়েছে। এখন মধ্যখানের দাম কমে যাওয়ার কারণে চাষগুলো কমে গেছে। এখন আবার পুনরায় দাম চলে এসেছে অনেকটা। 24,000 টাকা মন, মানে একটা মানুষ 5 বার যদি করতে পারে, তাহলে 1 মন করে 1 বিঘাতে আসলে 5 বারে 24,000, 20,000 করে আসলে 1 লাখ টাকার মতন বার্ষিক আসতে পারে। আচ্ছা, যদি ভালোভাবে যদি আপনারা এই চাষটি করতে পারেন, বছরে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা উপার্জন করতে পারবেন। আপনাদের এখানে তো আজকে করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি এসেছিলেন, কি কথাবার্তা হলো তার সাথে? কি বললে চাষবাস দেখে উনি খুশি হলো। আমি সর্বপ্রথম আজকেই দেখলাম, উনি বললো এর আগে কোনোদিন দেখিনি, দেখে বললো যে ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের বলো, আমরা সেই সিস্টেম যদি আমাদের সহযোগিতা থাকে তাহলে আমরা সেই হাত বাড়িয়ে দেবো। বললো বিডিও অফিসকে দেখাবো, আমরা এই ব্যাপারে কথাবার্তা বলবো। হ্যাঁ, যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। আচ্ছা, একদমই দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। আর দেখতে থাকুন নিউজ 7 বাংলা। এখানে প্রথমবার আমি দেখছি যে এখানে তুতের চাষ হচ্ছে কান্তিপুর গ্রামে। কয়েকজন কৃষক আজ 6 মাস আগে, 4-5 মাস আগে আমার কাছে আসছিলেন ব্লকে, যে একটা কাগজ সাইন করে দাও। তো আমি সাইন করে দিয়েছিলাম যে কী চাষ এখানে, তুত চাষ হচ্ছে। তো আজকে বাস্তবিক যেটা দেখলাম, একদম ভালো লাগলো আমাকে, খুবই সুন্দর। এটা পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রম লাগে। আর আমি চাই যে এই কাজটা বেশি লোক করে, এই কাজটা অনেক আগে ছিল, আমি জানি না, এখন কিন্তু হচ্ছে। আর এদের পরিশ্রমের যদি কিছু সাহায্য করা যায়, তাহলে এই চাষটা কিন্তু আরও বেশি করে হবে। খুব ভালো উদ্যোগ। আর যুবকের বলছি আমি যতদূর অবধি হয়, আমি এদেরকে জেলা অবধি হয়, এদেরকে এই যে পরিশ্রম যে করেছে, যে কাজটা করছে, এর জন্য আমি আমার পঞ্চায়েত সমিতি ব্লক থেকে যতটুকু হয় হেল্প করব। আর জেলা থেকেও যেটা হয় আমি এটা হেল্প করার চেষ্টা করব। আমার নাম হলো মোহাম্মদ মহসিন আজম, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি নিহার হাজব্যান্ড। আমাদের এখানে মানে রেশনের চাষটা হয়, এখানে কিছু কৃষক আমাদের আছে, অনেক দিন ধরে করে এই কাজটা, কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আরও মানে এদের দেখা দেখি আরও অন্য কেউ ভালো লোক যারা আছে, কাজ বুঝে, ওরা মানে কাজটা দেখে ভালো মনে করে, আরও অনেক লোক কাজে যোগ দিচ্ছে আর কি। চাষটা বাড়ার চেষ্টা হচ্ছে এখানে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, এনাদের মানে ঘর নাই। এই যে পলুর যে ইগুলো রাখবে, পোকা রাখবে, যে আপনার ওই যে পলুর সুতাটা রেডি হয়ে যেগুলো রাখবে, তার জন্য ঘর নাই। সরকারিভাবে যদি পঞ্চায়েত সমিতির সভাপতি আর আমাদের করণদিঘি বিডিও সাহেব যদি কোনো এদের যদি অনুদান মানে ফান্ড থেকে কোনো ফান্ড থাকলে ঘরটার যদি পাওয়া যায়, এদের যদি কোনো লোন ফোনের যদি ব্যবস্থা হয়, তাহলে এরা চাষটা আরও ভালো করে করতে পারবে। হ্যাঁ, এই প্রতি সাহেবকে করণদিঘি পঞ্চায়েত সমিতির আর আমাদের বিডিও সাহেব আছে, হ্যাঁ, ওনার কাছে আহ্বান করছি যে এনাদের একটু হেল্প করলে ভালো হয়। আমি কান্তির পাড়ের মেম্বার আমি না, আমার ওয়াইফ মেম্বার। আমি এখানকার যে মানে আমার মেম্বার আছে ওয়াইফ, এখানে আমি জনপ্রতিনিধি। আপনাদের আমি দেখিয়ে দেবো ঠিক কীভাবে এই চাষটি হয়, চাষ করার কি পদ্ধতি রয়েছে, সেসব বিষয়ে কথা বলে নেব। দাদা, কি বলবেন, এই চাষটা কিভাবে হচ্ছে, এখানে কি রয়েছে? প্রথমে আমরা ছোট ডিম নিয়ে আসছি, ডিমের পোকাটা মানে ডিমটা জার্মিনেশন করছি। হ্যাচ হওয়ার পরে এখান থেকে মানে
ছোট ছোট করে পাতা দিতে দিতে যত সাইজ বড় হতে যাবে, দেখতে পাচ্ছেন যেখানে পোকাগুলো রয়েছে, যত সাইজ মানে বড় হতে যাবে তত সাইজ আমরা পাতাগুলোকে এভাবে দিতে থাকবো। হ্যাঁ, এখন লাস্ট প্রসেস মানে ম্যাচুর হয়ে গেছে অলরেডি। এখান থেকে যেমন ধরো এভাবে পাকাগুলোকে, এগুলো পাকা লাল হয়ে গেছে, হ্যাঁ না কোনো ক্ষতিকর নয়, শরীরে লাগবে কতটা লাগবে এরকম কোনো অসুবিধা নাই, এগুলো লাগতে পারে, কোনো অ্যালার্জি চুলকানি কিছু নেই। তারপরে এখান থেকে নিয়ে আবার এই যে এই চন্দ্রকি বলে এটাকে, এই চন্দ্রকিতে দিয়ে এই আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু এরকম ধরনের ছোট ছোট এই যে সাইজ করতে লেগেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে গুটিগুলো হতে লেগেছে, তারপরে এরকম হবে। আচ্ছা, ফাইনালি আউটপুট হচ্ছে সেটা লাস্ট ফাইনালি এরকম দেখতে পাচ্ছেন, যেটা আমরা দেখাচ্ছিলাম তখন সব শেষে এরকম হয়। সব প্রথমে কিন্তু এরকম ধরনের পোকাগুলো থাকে, এই পোকাগুলো দেখতে পাচ্ছেন যে পাতগুলো রয়েছে, এই সব পাতগুলো দেওয়া হয়। পাত দেওয়ার পরে মালবেরি, এই গাছটার নাম হচ্ছে মালবেরি। আচ্ছা, মালবেরি চাষ, মালবেরি যে গাছ রয়েছে সেটা দেওয়া হয়। তারপরে কিন্তু এখানে নিয়ে এসে ছাড়া হয়। এরপরে সব শেষে কিন্তু এই ধরনের যে সুতোগুলো তৈরি হয় এবং এরপরে কিন্তু সেগুলোকে বাজারে বিভিন্ন ভাবে সেটা বাজারে বিক্রি করা হয়। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। আর দেখতে থাকুন নিউজ 7 বাংলা, সপ্তাহে 7 দিন, সব খবর সবার আগে।